কোরআনের কয়েকটি হক আছে। এক নাম্বার কোরআনের হক হলো, বিশেষ করে কোরআনের মাসে কোরআন তেলাওয়াত শিক্ষা করা। যারা আমরা পড়তে পারি না শিখবো, যারা শিখেছি আরও ভালো করে শিখবো, ভালো একজনের কাছে শোনাবো। আমার নবী জিবরিলের কাছে শুনিয়েছেন, জিবরিল আমার নবীর কাছে শুনিয়েছেন, ভালো শিক্ষকের কাছে। মসজিদে নববীতে, মসজিদ হারামে আপনি দেখবেন যে প্রত্যেকটা পিলারের কাছে শায়েক বসে থাকেন, সেখানে বুড়ো দাড়ি পাকা লোক, অন্য দেশের শাইখুল হাদিস, আমাদের প্রধান, আমাদের বাইতুল মুকাররমের খতিব, তিনি গিয়ে সেখানে সূরা শোনাচ্ছেন। কোরআনটাকে সুন্দরভাবে শিক্ষা করা এক নম্বর হক। 2 নম্বর শেখার পরে কোরআন তেলাওয়াত করা। কোরআন আমাদেরকে রিসাইট করতে হবে। কোরআন এমন না যেটা রমজান মাসের, কোরআন 12 মাসের। জীবনে আপনি কোরআন প্রতিদিন রুটিন থাকবে, আপনার দিনের শুরু যেন কোরআন দেওয়া হয়। 3 নম্বর হলো এই কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা। আমার রব আমাকে কি বলেছেন? আল্লাহ যে বারবার বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, হে মানুষ। এই যে হের মধ্যে কি আপনি নাই? আপনি আছেন, তাহলে আপনি কেন বোঝেন না? কেন আপনি বোঝার চেষ্টা করেন না? তাই 3 নম্বর হলো কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা। 4 নম্বর হলো এই কোরআন নিয়ে চিন্তা করা, তাদাব্বুর করা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে একটু চিন্তা করে না? কোরআন নিয়ে একটু গবেষণা করে না? নাকি তাদের হৃদয়ে তালা আছে? তারা সব বোঝে, তারা বাজারে গিয়ে খোঁজে যে এই জিনিসটা ভালো নিতে হবে। এই ডাক্তারের কাছে যাওয়ার সময় 10 জনের কাছে জিজ্ঞেস করে এই বিষয়ে স্পেশালিস্টকে, উনি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে জিজ্ঞেস করে। কোরআনটা মনে করে যে ছোটবেলা যা শিখেছি তাই না, কোরআন আপনাকে শিখতে হবে। সারা বছর পারেন না, রমজানে প্রতিদিন 1 ঘন্টা করে আপনার মুয়াজ্জিনের কাছে, আপনি যেই আলেমকে চেনেন তার কাছে আপনি সময় দেন, তার কাছ থেকে সময় নেন। তাকে যদি আপনার টাকা দেওয়া লাগে টাকা দেন, তাকে যদি হাতে পায়ে ধরতে হাতে ধরেন। কোরআন ছাড়া যেন আপনি যেন না। কোরআন যদি আপনার নামে বিচার দেয় যে সে আমার পক্ষে ছিল না, রসুল যদি বিচার দেন, তাহলে আপনার আর কোনো মুক্তির কোনো উপায় নেই। মনে রাখবেন, আপনার হজ দিয়ে, আপনার জাকাত দিয়ে, আপনি 2টা মসজিদ করেছেন, 3টা মাদ্রাসা করেছেন, আপনি মাদ্রাসায় 10 বস্তা চাউল দিয়েছেন, এটা দিয়ে আপনি পার পাবেন না। কোরআনের হক ক্লিয়ার করে আপনাকে সামনে যেতে হবে। তাহলে 4 নম্বর হলো এই কোরআন নিয়ে গবেষণা করা, চিন্তা করা। 5 নম্বর হলো কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা। আপনার নামাজের মধ্যে কোরআন থাকে, আপনার বিয়ের মধ্যে কোরআন কই যায়? আপনার বিয়ে কেন ইন্ডিয়ান স্টাইলে হয়? হ্যাঁ, আপনার ব্যবসা কেন ইউরোপিয়ান স্টাইলে হয়? আপনার প্রত্যেকটা কাজকে কোরআনের স্টাইলে করতে হবে। সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন করতে হবে আপনার প্রত্যেকটা কাজকে। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন, যেভাবে দেন সেভাবে নাও, যেভাবে বারণ করেন সে কাজ বিরত থাকো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য কি দিয়ে করবেন? আপনার সামনে জীবন্ত কোরআন, এটা দিয়ে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী, আপনি বলেন, বান্দারা তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার ভালোবাসা পেতে চাও, তাহলে আমার নবীকে অনুসরণ করো। আমার নবীকে কোথায় পাবেন? আমার জান আয়েশাকে বলছেন একজন এসে যে আপনি একটু নবীজির কিছু গল্প, কিছু ঘটনা শোনান, যেটা দেখে আমাদের মনে হবে জীবন্ত তাকে দেখছি। তিনি বলছেন, তোমায় কি কোরআন পড়ো? হ্যাঁ পড়ি। কোরআন হলো জীবন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন, আমার নবী কেমন ছিলেন? কোরআন যেমন। আপনি কোরআনে নামাজের কথা যেরকম পাবেন, আমার নবীর নামাজ তেমন ছিল। ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। তার নামাজটা ওইরকমই ছিল। এবং তারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমার নবী কেমন ছিলেন? সুন্নাহ যেমন, কোরআন তেমন। আপনি কোরআনের সাথে সুন্নাহকে মিলাবেন, হাদিসকে মিলাবেন, হাদিসের সাথে কোরআনকে মিলাবেন। অর্থাৎ কোরআন ছাড়া আপনার আমার জীবনে আর কোনো পাথেও নাই যেটা এত অগ্রাধিকার পেতে পারে। তাহলে 5 নাম্বার হলো কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা। 4 নাম্বার হলো এই কোরআনের বিধান, এই কোরআন যেন সবার জীবনে আসে, এই কোরআনের আলোয় যেন সবাই উদ্ভাসিত হয়, এটার জন্য চেষ্টা করা। আপনি কিছু পারেননি, আপনি অন্ততপক্ষে একজন হাফেজকে আপনি তার মাদ্রাসায় ভর্তি হওয়ার টাকা দেন। আপনি পারেন নাই, একজন তালিবুল ইলমের খরচ বহন করেন। আপনি একটা মাদ্রাসা হচ্ছে, সেখানে 10 বস্তা সিমেন্ট দেন। অর্থাৎ আপনি কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত রাখেন। কোরআনের সাথে সম্পৃক্ত যদি না থাকেন, তাহলে মনে রাখবেন আপনি কোনো রশি ধরে, কোনো নাও ধরে, কোনো জাহাজে করে জান্নাতে যেতে পারবেন না। তো কোরআনের এই হলো হক।